নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ফেনা ভাত রেসিপি। শীতের দিনে এরকম গরম গরম ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে। আর অনেক সময় শীতের দিনে রান্নাও করতে ইচ্ছা করে না, তো তখন কিন্তু আপনারা এই ফেনা ভাতটা তৈরি করে খেতে পারেন। দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আমি ফেনা ভাত তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ আতপ চাল। গোবিন্দভোগ আতপ চাল ছাড়া নর্মাল আতপ চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, আর সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। কিছু সবজি নিয়েছি, এখানে আলু নিয়েছি, আর নিয়েছি বেগুন, আর নিয়েছি ৩-৪টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এর মধ্যে আরো বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন, যেমন কাঁচা কলা, শিম বা আলু বেগুন দিয়েও বানাতে পারেন। তো যাই হোক, দেখুন আমি আলু বেগুনগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। ঝালের পরিমাণটা কমই দেবেন, যেহেতু ঘি দিয়ে ফেনা ভাতটা রান্না করব, তো বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিলাম, আর এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। চালটাও আমি দিয়ে দিচ্ছি। চাল সবজি সব একসাথেই দিয়ে দেবেন। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেশিক্ষণ ভাজবো না, একটু কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন চাল সবজিটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে চাল ডাল আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এখন আর ঢাকা দেব না, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। আস্তে আস্তেই ফেনা ভাতটা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন জলটা শুকিয়ে গেছে, আর চালটা এখনো সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো আমি আরো একটুখানি জল দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখবেন যে রান্নাবান্না করতে ভালো লাগে না, আবার খুব তাড়াহুড়োও থাকে। তো তখন কিন্তু আপনারা এরকম ভাবে ফেনা ভাত তৈরি করে খেতে পারেন। খেতে অনেক ভালো লাগে। আর অনেক সময় আবার এটাও হয় যে প্রতিদিন ওই ভাত, তরকারি, রুটি, পরোটা এসব খেতেও কিন্তু ভালো লাগে না। তো একটু যদি অন্যরকম রান্নাবান্না হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই শীতের দিনে গরম গরম ফেনা ভাত খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমার ফেনা ভাত হয়ে গেছে। দেখুন বেগুন, আলু সবকিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফেনা ভাতটা ভালো মতো নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ফেনা ভাতটা নামিয়ে নেব। এই ফেনা ভাতের সাথে চাইলে আপনারা বেগুন ভাজা নিয়ে নিতে পারেন, তারপর একটা ডিম সেদ্ধ, আরো অল্প একটু ঘি নিয়ে নিতে পারেন। খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, দেখুন আমি ফেনা ভাতটা সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ফেনা ভাতটা। ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আমি আরো অল্প একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। ফেনা ভাতে ঘিয়ের পরিমাণটা বেশি হলে খেতে আরো বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ফেনা ভাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই শীতের দিনে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।